এই সংসারে আশ্রয় পাইলে মুক্তির অভাব থাকে না। যথাসাধ্য কর্মে সাধ্য সাধন করিয়াই গুরু কৃপায় দীপন হইয়া থাকে। উপাদান ভেদে শরীর গঠিত অনুসারে স্বভাব পায়, তদ্বারা ক্রীড়া কর্ম চলিয়া থাকে। ইহার নিবৃত্তির জন্যই আশ্রয় প্রয়োজন হইয়া থাকে। স্বভাব অনুসারে গুরুপদিষ্ট কার্য যথাসাধ্য করিবেন। সংসার মায়াময়, কেবল কর্তৃত্বাভিমানেই মুগ্ধ। অহং প্রাণের বৃদ্ধিই মায়াচক্রে ভ্রমণশীলতা লাভ করে। সুখ দুঃখ যাহার যাহার ভাগ্যবশতই লাভ হয়। শুভ অশুভ উভয়ই কর্তব্য প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি অন্তর্ধান হইয়া থাকে। শুভ অশুভ কর্মই কৃষ্ণ ভক্তির বাধক হয়। ইচ্ছা অনিচ্ছা জীবের অধিকারে নাই। গুণ চঞ্চলতার বিবর্ণ মাত্র। অবিদ্যা কারখানা। ইচ্ছাময় অর্থাৎ যখন কোনো ইচ্ছাই থাকে না, সেই অবস্থায় কামগন্ধ বিন্দুমাত্রও ব্রজধামে থাকিতে পারে না। ওই সকল অহংকারের পরিকর ধরফরানি মাত্র। নিজ শক্তিবলের অভাব জীবের স্বতঃসিদ্ধ। কর্তা হইয়া যে কোনো যজ্ঞ করিতে হয়, তাহা শিবহীন জানিবেন। ভূতাদি দ্বারা যজ্ঞ ভ্রষ্ট করিয়া থাকে। অতএব পতিব্রত ধর্ম পালনই জীবের স্বতঃসিদ্ধ কর্তব্য। পুরুষ অভিমানী যদি সত্য সঙ্গ না করে, তবে প্রত্যবায়ী হইতে হয়। জগতে সাহস করিয়া নিত্য মুক্তির জন্য দশবিধ সংস্কার সম্পাদন করিতে হয়। অদৃষ্টকে ভোগে বঞ্চিত করিতে নাই। প্রাক্তন দণ্ড যথানুসারে ভোগে অতিক্রম করা জীবের পক্ষে ক্ষমতা নাই।